অন্যদিকে মুর্শিদাবাদে ওয়াকফ ইস্যুতে বিশৃঙ্খলা, এবার এনআইএ তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত 8টি পরিবারের সদস্য। আক্রান্তদের বক্তব্য, তাদের বাড়িতে বোমা ফেলা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এসপিকে করা ইমেলেরও কোনো জবাব পাওয়া যায়নি। তাই এবার উচ্চ আদালতের দ্বারস্থ আক্রান্ত পরিবারের সদস্যরা মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার, জানবো বিস্তারিত। দেবিকা, এরকম মুর্শিদাবাদের ঘটনা নিয়ে এবার এনআইএ তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত 8টি পরিবারের সদস্যরা এবং ওয়াকফ আইনের বিরোধিতায় গত শুক্রবার থেকেই যে রণক্ষেত্রে চেহারা নিয়েছে মুর্শিদাবাদ, তা মোটামুটি সবাই জানেন। এবং সেক্ষেত্রে সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় কার্যত তাণ্ডব চলেছে এবং রাজ্য পুলিশ ইতিমধ্যেই জানিয়েছিল যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। তবে বিরোধীরা এই দাবি মানতে না রাখে এই পরিস্থিতিতেই কিন্তু এবার কলকাতা হাইকোর্টে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে মামলা দায়ের হয়েছে এবং আক্রান্তদের বক্তব্য, তাদের বাড়িতে বোমা ফেলা হচ্ছে এবং এই নিয়ে তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তারপরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এসপিকে ইমেল মারফত জানানো হয়েছিল, কিন্তু সেই ইমেলেরও কোনো জবাব দেওয়া হয়নি। তাই এবার তারা সুরাহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, প্রধান বিচারপতির এজলাসেও একটি পৃথক আবেদন করা হয়েছে, যেখানে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছে এবং সেই দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের ঘটনায় 300 পরিবার ঘর ছাড়া, তাদের ঘরে ফেরাতে 2টি আবেদন এবং মামলা দায়েরের অনুমতিতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উচ্চ আদালতে। মামলা দায়েরের অনুমতি দিয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং আবেদনকারী এই মামলার ক্ষেত্রে প্রিয়াঙ্কা টিগ্রেওয়াল এবং সংযুক্তা সামন্ত। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বেশ দেবিকা, তুমি সঙ্গে থাকো।